তবে অবশ্যই তো ঐক্য তো সফলতার জন্য সর্বোচ্চ সিঁড়ি, এটা উত্তরোত্তর হোক। আর ঐক্যের জন্য শুধুমাত্র ঐক্যের আহ্বান, দাওয়াত এটা দিয়ে ঐক্য হয় না। ঐক্যের জন্য দরকার হয় হুদায়বিয়ার ঐক্যের মতো অনেক কোরবানির সন্ধিপত্রের স্বাক্ষর। সেই স্বাক্ষরটা যতক্ষণ না পর্যন্ত সবাই সবার জায়গা থেকে না দিতে পারবে, আমি নিরপেক্ষভাবে অরাজনৈতিক দৃষ্টিতে এক জায়গায় দাঁড়িয়ে আমি ওই কথাটাই বলছি যে কোরবানি ছাড়া আসলে ঐক্যের সফলতার জায়গায় পৌঁছা অনেক কঠিন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, যাকে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি, শুধু আমি নয়, আরও অনেক মানুষ আছে যারা একদম নির্দলীয়ভাবে তাকে পছন্দ করে, মহব্বত করে, কারণ তার কথাগুলো সব সময় নির্দলীয় হয়, কোনো নির্দিষ্ট দলের পক্ষে সেই কথা বলে না। যদিও তাকে আমরা হেফাজতপন্থী ওলামায়ে কেরামদের সাথে দীর্ঘদিন যাবৎ চলতে দেখেছি, কিংবা এখনও চিনি, হেফাজতের নেতাকর্মীদের সাথেই, হেফাজতের ওলামায়ে কেরামদের সাথেই চলাফেরা করেন। আমার জানা মতে সে একজন হেফাজতের কর্মী এবং হেফাজতের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল। তো আমরা ইতিপূর্বে দেখেছি হেফাজতে ইসলামের যে আমির মহিবুল্লাহ বাবুনগরী সাহেব, উনি কিন্তু জামায়াত ইসলামীকে বারংবার কটাক্ষ করে জামায়াত ইসলামের আকীদাকে কেন্দ্র করে জামায়াত ইসলামীকে বাতিল বলেছেন, এমনকি আওয়ামী লীগের চেয়েও খারাপ বলেছেন, যার ভিডিও ইতিপূর্বে আমি দিয়েছি। আপনারা প্রায় 1 লক্ষের মতন মানুষ যেটি দেখেছেন। আপনারা যারা এখনও দেখেননি দেখে আসবেন হলে গিয়া। যাই হোক না কেন, এখন আমার কথা হচ্ছে, উনি কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশকে বাতিল বলে ঘোষণা করেছিলেন বারংবার টিভির সামনে। ওনারই দলের অন্য সম্পাদকরা, ওনার দলের অন্য দায়িত্বশীলরা, তারা কিন্তু এই ব্যাপারটার দিকে ফোকাস করেনি। তারা কিন্তু একটা ব্যাপার সবার সামনে খুলে বলেছেন, আল ইত্তেহাদ মাল ইখতিলাফ। ইত্তেহাদ হবে, ঐক্য হবে ইখতিলাফের সাথে, মতানৈক্যের সাথে। যুগে যুগে আমাদের সাহাবায়ে কেরামদের মধ্যেও মতানৈক্য ছিল, ইখতিলাফ ছিল, তাদের মধ্যেও বিভিন্ন দল ছিল, তবে তারা এক ছিল। তারা এক ছিল কোন ভিত্তিতে? মাল ইখতিলাফ, মতানৈক্যের ভিত্তিতে। তো আমরা তো সাহাবীদের ওই ওয়ারিস, সাহাবীদের ওই ওয়ারিসই তো আমরা, নবী রাসূলদের ওয়ারিস, সাহাবীদের ওয়ারিস তো আমরা, তাই না? তো আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে স্বাভাবিক, কিন্তু আমাদের মধ্যে ইত্তেহাদ থাকবে। আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের মধ্যে ইত্তেহাদ থাকবে না, এটা অস্বাভাবিক। ইত্তেহাদও থাকা চাই, ইখতিলাফও থাকা চাই, মতানৈক্যও থাকা চাই, কিন্তু ঐক্য থাকা চাই। মতানৈক্য হবে ঐক্যের সাথে। মনে রাখবেন, ফালাহু হাদিহিল উম্মতি ফিল ইত্তিহাদি, ফালাহু হাদিহিল উম্মতি ফিল ইত্তিহাদি। এই উম্মতের সফলতা হচ্ছে ইত্তিহাদের মধ্যে। ফিল জামাআতি রাহমাতুন, জামাতের মধ্যে রহমত থাকে। আমরা যদি এক হয়ে চলতে পারি, একাকার হয়ে যদি ওলামায়ে কেরামরা সামনে আসতে পারি, এখন যারা আমাদের ইসলামিক এক ভোট বাক্সকে যারা রাজনৈতিক বাক্স বলতেছে না, তারাই এক সময় আমাদের কাছে এসে মাথা নত করবে। লিখে রাখেন। এই জন্য ভাইজান, আমি বিশেষ করে এই ব্যক্তিকে সালাম জানাই, এই ব্যক্তিকে আমি সালাম জানাই। সে যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হচ্ছে, আমরা হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে মোটামুটি অনেকেই জানি, যারা জানি না তারা হচ্ছে সিরাত, যারা তেমন একটা চর্চা করে না তারা জানে না, আর যারা মোটামুটি হলেও সিরাত চর্চা করে তারা কিন্তু হুদায়বিয়ার সন্ধি বিষয়ে মোটামুটি জানে। হুদায়বিয়ার সন্ধি কি মৌখিকভাবে হয়েছিল? লিখিত আকারে হয়েছিল। এজন্য খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, উনি বুদ্ধিমান মানুষ, যুল আকেল, উনি আকলওয়ালা মানুষ। তো উনি এজন্য বলেছেন, আমাদের মধ্যে এখন যে ভোটের বাক্স এক হওয়ার জন্য যে আমরা ওলামায়ে কেরামের দলগুলো এক হচ্ছি, তো আমাদের মধ্যে একটা লিখিত চুক্তি লাগবে হুদায়বিয়ার সন্ধির ন্যায়, যে আমরা আমাদের মধ্যে যদি কোনো মাসলাক নিয়ে, যদি কোনো বিশ্বাস নিয়ে, যেটাকে আকীদা বলে, আকীদা নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ থাকে, সেক্ষেত্রে সেটাও আমাদের চুক্তিপত্রের মধ্যে লেখা থাকবে। আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামী বাংলাদেশের এটা হচ্ছে আকীদাগতভাবে পার্থক্য। তাদের আকীদা এই বিষয় এটা, আমাদের আকীদা এই বিষয়টা। বাট মৌলিক যে আকীদাগুলো,
আমি মনে করি মৌলিক আকিদাগুলাই জামাত ইসলামী সহ সকল দল এক, হেফাজত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল দল মৌলিক আকিদায় এক। সুতরাং যেখানে মৌলিক আকিদায় এক, সেখানে আমাদের মধ্যে কেন ছোটোখাটো বিষয় নিয়ে এত বিভেদ? তো আমি আশা করছি খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব যে কথাগুলো বলেছেন, আমাদের রাজনৈতিক মহলে এই কথাগুলো ছড়িয়ে দেওয়া উচিত। আমাদের রাজনৈতিক বড় বড় লিডারদের কর্ণগহ্বরে এই কথাগুলো পৌঁছানো উচিত। এজন্য আমরা যথাসম্ভব এই ভিডিওটা পৌঁছে দেব। পৌঁছতে যদি কোনো এক পর্যায়ে আমাদের কেন্দ্রীয় লিডারদের কাছে পৌঁছে যায়, তারা হয়তো ব্যাপারটা বুঝবে, তারা ব্যাপারটার দিকে ফোকাস দেবে। অতি দ্রুতই উলামায়ে কিরামদের মধ্যে সমস্ত প্রকার মতভেদকে পিছিয়ে ফেলে লাথি মেরে আমরা ইত্তেহাদ করব, আমরা ঐক্য করব। আমাদের মধ্যে আর আমরা গয়রুল ইত্তেহাদ থাকতে চাই না, আমরা ইত্তেহাদ হতে চাই। আমরা ইত্তেহাদ হতে চাই মাল ইখতিলাফ, মতানৈক্যের সাথে। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই এমন এক পরিস্থিতিতে এত সুন্দর একটি পরামর্শ রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইর ওয়া আহসানাল জাযা। শুকরান লাকুম। আসসালামু আলাইকুম।